নমস্কার, যে এক কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপিটা হলো খুব টেস্টি এবং খুব মজাদার একটা রেসিপি। তো আর দেরি কিসে, সরাসরি রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে এসেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন, মটর সেদ্ধ করা আছে। হ্যাঁ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ঘুগনি। তবে শুধু নর্মাল ঘুগনি না, আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো মাটন ঘুগনি বা মাংসের ঘুগনি। প্রথমেই আমি করেছিলাম, মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা। তারপরে এটাকে আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। দেখুন, মটরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি সরাসরি রান্নায় চলে আসছি। গ্যাসের ওভেনের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা কিছুক্ষণ আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে এবং তার মধ্যে তেজপাতা আর একটু গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। ওটা গরম হয়ে আসলে একটু লাল লালভাবে ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশ আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছু টমেটো। ওটার থেকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো হালকা লাল লালভাবে ভাজা ভাজা হয়ে আসলে সেদ্ধ করা আলু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সব মিশ্রণটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আলু, পেঁয়াজ এবং টমেটো ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে, মানে ভাজা হয়ে গেলে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মশলাটা পেস্ট মশলা যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আদা, জিরে, ধনে, টমেটো, রসুন, অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো, সব পেস্ট আমি একসাথে করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ এবং স্বাদের জন্য সামান্য একটু চিনি। এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এবারে দিয়ে দিচ্ছি সেই আসল জিনিসটা, যেটা ছাড়া ঘুগনিটা জাস্ট জমবেই না, সেটা হলো মাটন। তো এটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়তে থাকব। ঘুগনি তো আমরা সবাই কম বেশি বাড়িতে করেই থাকি, কিন্তু এই মাটন ঘুগনিটা বেশ টেস্টি এবং বেশ সুস্বাদু। আমরা বাজারে যারা এরকম খাবার খেয়ে থাকি, বাড়িতে এরকম একটা রান্না হলে বেশ ভালোই হয়, তাই না? যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে তো একদমই ভুলবেন না। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে। আমি এটাকে ভালোভাবে আরও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়ার অপেক্ষাতে আছি আমি। রান্না দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি সেদ্ধ করে রাখা মটরটা আমি ঢেলে দিলাম। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুন্দর রং হয়েছে। এবারে আমি হালকা উষ্ণ গরম জল আমি কড়াইতে দিয়ে দিলাম। ঘুগনি প্রায় আমার হয়ে এসেছে। কালারটা দেখুন খুব সুন্দর এসেছে এবং আমার রান্না প্রায় শেষের দিকে। আমি রান্নার ঘুগনির মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি প্রায় নামানোর মুখেই। আবারও আমি সুন্দর গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই মাংসের ঘুগনি, মানে মাটন ঘুগনি, একদম মনে হচ্ছে না যে দোকানের মতন? হ্যাঁ, খেতেও ঠিক ততটাই সুন্দর হবে। আপনারা প্রত্যেকেই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আর আজ এই পর্যন্তই। আশা করি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।